আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে উপস্থিত হয়েছি নতুন আরো একটি ভিডিওতে। আজকের আলোচনার বিষয় একটি অতি সাম্প্রতিক একটি বিষয়, বুকার পুরস্কার 2025। এটি সাহিত্যের একটি সর্বোচ্চ সম্মান হিসাবে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। প্রতি বছরই এই পুরস্কার থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার এটি একটি, এবং 25 সালে এই অলরেডি পুরস্কার ঘোষণা হয়ে গেছে। প্রতি বছর ইংরেজি ভাষায় প্রকাশিত সেরা উপন্যাসকে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। চলুন দেখে নেওয়া যাক এবছর কে পুরস্কার পেয়েছে এবং কোন উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছে। 2025 সালে বুকার পুরস্কার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এবছর বুকার পুরস্কার 2025 পেয়েছেন ডেভিড সালাই। উনি একজন হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক। তিনি মূলত হাঙ্গেরির নাগরিক হলেও মূলত ব্রিটিশ লেখক হিসেবে তার যে ইংরেজি উপন্যাস, তার জন্যই তাকে এই বুকার পুরস্কার প্রদান করা হয়েছে। এবছর তিনি যে গ্রন্থের জন্য বুকার পুরস্কার পেয়েছেন সে গ্রন্থের নাম হলো ফ্লেশ। তার মানে ফ্লেশ উপন্যাসের জন্য তিনি এই বুকার পুরস্কার পেয়েছেন। বুকার পুরস্কার এর পুরস্কার হিসাবে 50,000 ব্রিটিশ পাউন্ড প্রদান করা হয় এবং এটি সাহিত্য জগতের সর্বোচ্চ আর্থিক স্বীকৃতিগুলোর একটি, যা বিজয়ীদের ভবিষ্যৎ ও সৃজনশীলতাতে উৎসাহিত করে। বুকার পুরস্কার নিয়ে যেরকম প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, চলুন সেগুলো আলোচনা করা যাক। প্রথমেই আসতে পারে যে 2025 সালে বুকার সাহিত্য পুরস্কার বা বুকার পুরস্কার কে পেয়েছেন। আপনাদের উত্তর হবে ডেভিড সালাই। খুবই গুরুত্বপূর্ণ। এখন আবার এখান থেকে এভাবেও প্রশ্ন আসতে পারে যে বুকার পুরস্কার 2025 প্রদান করা হয়েছে কোন উপন্যাসের জন্য। উত্তর হবে ফ্লেশ। অথবা এরকম আসতে পারে যে বুকার পুরস্কার বিজয়ী ডেভিড সালাই কোন উপন্যাসের জন্য তাকে বুকার পুরস্কার প্রদান করা হয়েছে। সেখানে উত্তর হবে সালাই। সাধারণত অপশনাল প্রশ্ন হিসেবে এসে থাকে যে বুকার পুরস্কারে সাধারণত কি পরিমাণ অর্থ পুরস্কার প্রদান করা হয়। উত্তর হবে 50,000 পাউন্ড। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটি হলো যে বুকার পুরস্কার বিজয়ী ডেভিড সালাই কোন দেশের নাগরিক। সেখানে উত্তর হবে হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক। মূলত দুই দেশেরই নাগরিক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।